এসআইআর নিয়ে এবার বঙ্গের রাজনীতিতে পারদ ক্রমশ চলছে। তারই মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসআইআর নিয়ে বিএলওদের উদ্দেশ্যে হুইপ জারি করলেন। অবশ্য বিএলওরা এখন রাজ্যের আওতাধীন, এই কথাই বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে জেলা শাসকদের সতর্ক করলেন মমতা। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার বিএলওদের প্রশিক্ষণ শুরু হওয়ার সিদ্ধান্তের পথে হাঁটছে এবার নির্বাচন কমিশন। তারই মধ্যে এবার বিএলওদের উদ্দেশ্যেই হুইপ জারি করলেন বাংলার মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি আজ শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। অবশ্য এসআইআর নিয়ে যতবারই কথা হচ্ছে ততবারই যেন খুব উগরে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ততবারই যেন তিনি সুর চড়াচ্ছেন। কি রয়েছে এত তার পেছনে কারণ, কি বলবে? দেখো, আজকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যারা বিএলও ইতিমধ্যেই বিএলওদের কিন্তু ট্রেনিং কিন্তু পশ্চিমবঙ্গে চলছে এবং বিএলওদের ট্রেনিং এ কিন্তু এসআইআর এর কথাটা সেখানকার মানে পশ্চিমবঙ্গের যে সিও অফিস, সেই সিও অফিসের থেকে কিন্তু বলা হয়েছে। আর ঠিক সেই সময়তেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি বিএলওদের উদ্দেশ্যে কিন্তু হুঁশিয়ারি দিলেন এবং যে বিএলওদের যে এসআইআর এবারে বিএলওরা যাতে নির্ভুল ভোটার তালিকা করেন তিনি সেই কথাটা যেমন বললেন, কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেটা বললেন মানে তিনি যেটা বিএলওদের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ার দিলেন যে এখনো পর্যন্ত বিএলওরা যারা ইলেকশন কমিশনের ট্রেনিং করছেন তারা এখনো রাজ্যের আওতাধীন এবং ইলেকশন কমিশন যখন নোটিফিকেশন জারি করে তখন তারা ইলেকশন কমিশনের আন্ডারে থাকে। আবার ইলেকশন শেষ হয়ে গেলে এই বিএলওরাই কিন্তু রাজ্যের আওতায় তাদের চাকরি করতে হবে। অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথাটা বললেন সেটা কিন্তু রাজ্যের সমস্ত বিএলও বা রাজ্যের সমস্ত ডাব্লিউবিসিএস অফিসার বা আইপিএসটা কিন্তু এই তাদের নর্মসটা কিন্তু জানেন। তাহলে সবার মধ্যখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ডিএমদের উদ্দেশ্যে এই কথা বলে রাখলেন? অর্থাৎ কোথাও একটা রাজ্যের যারা বিএলও এই মুহূর্তে যারা ইলেকশন কমিশনের আন্ডারে যারা ট্রেনিং করছেন তাদের কোথাও একটা নাম না করে সরাসরি কিন্তু তিনি একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন। অর্থাৎ বিএলওরা যাতে ট্রেনিং এর সময় মাথায় রাখে তারা রাজ্য সরকারের কর্মচারী এবং রাজ্যের অধীনেই যাদের কাজ করতে হবে, এই কথাটা মাথায় রেখে যাতে রাজ্যের যারা নির্বাচনী আধিকারিকের হয়ে যারা ট্রেনিং করবেন তারা যাতে ট্রেনিং করেন, সেই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের উপর একটা এই কথা বলে মানসিক চাপ তৈরি করলেন বলে অভিযোগ মূলত বিরোধীদের। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিহারের মতো বাংলার ভোটার তালিকাতেও নিবিড় সংশোধন নিয়ে এবার নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যেই বাংলার যারা বিএলওরা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এসআইআর নিয়ে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে, এবং তারপরে একটা ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিএলওদেরকে পরোক্ষভাবে হুঁশিয়ারও দিয়েছে এবং কোথাও গিয়ে এসআইআর যেন বাংলায় কার্যকর করা না হয় সেই নিয়েও কিন্তু ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।